তোমাদের সকল স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের আন্ডারে পড়ছো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। আমি অনির্বাণ আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের সেই নোটিশটা সম্পর্কে ডিটেলসে বলবো এবং তোমাদের বলবো যে নোটিশটা কাদের জন্য ইম্পর্টেন্ট এবং এই যে নোটিশটায় কি বলা রয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখানে তোমরা নোটিশটা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু 13ই জুলাই পাবলিশ করা হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশটা নেই, এটা কিন্তু ইনস্টিটিউটকে প্রোভাইড করা হয়েছে। তোমরা জানোই অনেকই নোটিশ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে থাকে না, সেগুলো কিন্তু ইনস্টিটিউটকে প্রোভাইড করা হয়। তো সেরকমই একটা নোটিশ এবং এখানে যে মেন ব্যাপারটা এই নোটিশের, গাইডলাইন্স অফ অনলাইন ক্লাসেস ফর দ্য সেশনাল সাবজেক্ট। তো এই নোটিশে মেন যে ব্যাপারটা বলা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সেশনাল সাবজেক্টের যে অনলাইন ক্লাস হবে তার জন্য গাইডলাইন্স। সেশনাল সাবজেক্ট বলতে তোমাদের যে সমস্ত ল্যাব সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট তোমরা বলতে পারো। তো এখানে কিন্তু ইনস্টিটিউটকে কনসাল্ট করা হয়েছে যে এই সমস্ত কোর্সের এই সমস্ত ইয়ারের স্টুডেন্টদের সেশনাল যে ক্লাসের ব্যাপারে বলা হয়েছে। তো কোন ধরনের স্টুডেন্টদের জন্য এই নোটিশটা? এটা তুমি যদি ডিপ্লোমা ইন ফার্মেসি অর্থাৎ ডিফার্ম করো, তোমাদের যদি সিস্টেম অ্যানুয়ালে হয়, তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকো, এছাড়া তুমি যদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং টেকনোলজিতে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার, পার্ট টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট ইয়ার, এটা কিন্তু পার্ট টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট ইয়ার, এবং ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স যারা রয়েছে সেমিস্টার সিস্টেমে যাদের হয় তাদের কিন্তু ফার্স্ট সেম এবং থার্ড সেমদের। আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আর্কিটেকচার যাদের রয়েছে, অর্থাৎ মেন পলিটেকনিক স্টুডেন্ট যে কমিউনিটি সব থেকে বেশি রয়েছে তোমাদের, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আর্কিটেকচারের স্টুডেন্ট তোমরা যারা, তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিন্তু এই গাইডলাইন্সগুলো। তো এর পরেও কিন্তু রয়েছে অ্যাডভান্স ডিপ্লোমা যারা করছে বা পোস্ট ডিপ্লোমা যারা করছে, এছাড়া তোমাদের এসটিভিটি বোর্ডের যে 6 মান্থ এবং তোমাদের 1 ইয়ারের যে সমস্ত কোর্স রয়েছে তাদের জন্যও রয়েছে, এছাড়া ডিপ্লোমা অন ভোকেশনাল ডিভোকদের রয়েছে। তো এখানে তোমরা বুঝতেই পারছো এই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এই যে নোটিশটা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো নোটিশে কি বলা রয়েছে, আমি কিন্তু নোটিশটা সম্পূর্ণ তোমাদের পড়ছি না, আমি তোমাদের পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি যে কি কি বলা রয়েছে। নোটিশের প্রথম পয়েন্টে কিন্তু বলা হয়েছে তোমাদের কিন্তু এক্সামিনেশনের আগে 15 দিন তোমাদের কিন্তু অনলাইনে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস বা সেশনাল সাবজেক্টের কিন্তু ক্লাস নেওয়া হবে। এবং নাম্বার 2তে কিন্তু বলে দিয়েছে যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের এক্সাম চলছে সেই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই এই যে টাইমটা তার মধ্যে কিন্তু ক্লাসটা নিতে হবে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তোমাদের যে এক্সাম হবে সেশনাল সাবজেক্টের তার আগে কিন্তু মিনিমাম তোমাদের এই ক্লাসগুলো প্রয়োজন। তো ক্লাসে কি হবে? ক্লাসে হচ্ছে তোমাদের যে ইনস্টিটিউটের ফ্যাকাল্টি যারা থাকছে তারা ডিটেলস পাঠাবে, অর্থাৎ যে একটা প্র্যাকটিক্যাল তার ডিটেলস কিন্তু প্রোভাইড করবে। তো সেখানে কিন্তু ইনস্টিটিউট যে ডিটেলসটা প্রোভাইড করবে স্টুডেন্টদের তার উপরে স্টাডি করতে হবে। যতটা পসিবল তোমাদের অনলাইন ক্লাসে ভার্চুয়াল এক্সপেরিমেন্ট দেখানো হবে, দেখতেই পাচ্ছ নাম্বার 3 পয়েন্টে যেটা রয়েছে, তোমাদের ভার্চুয়াল এক্সপেরিমেন্ট দেখানো হবে এবং সেগুলো তোমাদের কিন্তু ইন্টারনেটের সাহায্যে দেখতে হবে এবং যেরকমভাবে অনলাইন ভার্চুয়াল ক্লাস হয় তোমাদের কিন্তু সেটা করতে হবে। সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এটা ম্যান্ডেটারি, কারণ তোমরা জানো এই পরিস্থিতিতে কিন্তু কোনোভাবেই প্যান্ডামিকের কারণে তোমরা কলেজে যেতে পারছো না, সেই ক্ষেত্রে যতটা প্রয়োজন তোমাদের ততটা কিন্তু মিনিমাম ক্লাস এখানে করতে হবে। তারপরে তোমাদের যে 15 দিনের ক্লাস হবে, তো সেই 15 দিনের ক্লাস কিন্তু কমপ্লিট করতে হবে, সমস্ত এক্সপেরিমেন্টও কিন্তু এর মধ্যে শেষ করতে হবে। তারপরে নাম্বার 4 পয়েন্টে যেটা তোমাদের বলেছে, প্রতিটা ক্লাসের শেষে কিন্তু তোমাদের যে এক্সপেরিমেন্ট থাকছে সেটাকে কিন্তু লিখতে হবে এবং সেইখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্যাকাল্টিকে কিন্তু সেটাকে জমা দিতে হবে 3 দিনের মধ্যে। অর্থাৎ কোনো একটা এক্সপেরিমেন্ট তুমি প্রথম দিন করলে সেটাকে তুমি লিখছো, 3 দিন সময় পাচ্ছ, আবার 2 নম্বরটা করলে তারপরে এরকমভাবে তোমাকে কিন্তু আপডেট করে সেগুলোকে খাতা দেখাতে হবে। অর্থাৎ যেভাবে তোমাদের আসল প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অফলাইনে হতো যে সিস্টেমে, সেই সিস্টেমেই কিন্তু এখানে তোমাদের পুরো এই ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে।
তারপরে যেটা 5 নাম্বার পয়েন্টে বলেছে যে তোমরা কিভাবে লিখবে, তোমাদের কিন্তু A4 সাইজ পেজে লিখতে হবে, সেখানে কিন্তু তোমাদের নিজস্ব হ্যান্ডরাইটিংয়ে লিখতে হবে। ফ্রন্ট পেজটাও কিন্তু দিয়ে দিয়েছে কাউন্সিল, নোটিশের নিচে রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি সেখানে জয়েন হয়ে যাও, সেখানেও কিন্তু পেয়ে যাবে। তো এখানেও যে ফ্রন্ট পেজটা রয়েছে সেই ফ্রন্ট পেজে তোমাদের নির্দিষ্ট যে ডিটেলস প্রোভাইড করতে হবে, ব্রাঞ্চ নেম, সেমিস্টার, রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত জিনিস কিন্তু প্রোভাইড করে তোমাদের লিখতে হবে, এবং প্রতিটা পেজের নিচেও কিন্তু তোমাদের এগুলোকে মেনশন করতে হবে। সেটা তুমি টপে লেখো বা বটমে লেখো, একটা পেজের কিন্তু কোনো একটা জায়গায় তোমার নির্দিষ্ট ডিটেলস প্রোভাইড করতে হবে, তোমার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এবং ওপরে কিন্তু তোমাদের পেজ নাম্বারও কিন্তু মেনশন করে দিতে হবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস ফ্রন্ট পেজ দিয়ে কিন্তু রেডি করতে হবে। যেরকম তোমরা এক্সাম দিয়েছো ঠিক সেরকমই কিন্তু তোমাদের এক্সপেরিমেন্টগুলোও কিন্তু লিখতে হবে। এখানে তোমরা 7 নাম্বার পয়েন্টে কিন্তু এটা দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু বলেই দিয়েছে যে তোমাদের ফুল সিগনেচার, আমি কিন্তু তোমাদের যেটা বললাম সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। তারপরে যে ব্যাপারটা থাকছে, তোমাদের কিন্তু ভাইভা ভয়েস হবে, অর্থাৎ তোমাদের ভাইবার সাহায্যে কিন্তু এইগুলোর যে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে তারপরে কিন্তু তোমাদের সেই ভাইবার সাহায্যে সেগুলোকে কোশ্চেন অ্যান্সার করা হবে। ইনস্টিটিউটই প্রোভাইড করবে তোমাদের সেই লিঙ্ক, সেখানে তোমরা গিয়ে অ্যাটেন্ড করে তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার সেশন হবে। তার শিডিউল কিন্তু পরবর্তী সময় পাবলিশ করে দেবে। তারপরে যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড করা হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু প্রতিটা অ্যাটেন্ডেন্স যে তোমরা ক্লাস করছো, যেভাবে ক্লাস করছো, প্রতিটা অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের রেকর্ড করা হবে। এইবার যে ব্যাপারটা, তোমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাসেসমেন্ট অফ সেশনাল সাবজেক্ট উইল বি ডান অন বেসিস অফ অনলাইন ক্লাসেস পারফরমেন্স অ্যান্ড অ্যাসাইনমেন্টস। তো তোমরা যে মেন ব্যাপারটা থাকছে নাম্বার, তোমাদের ধরো 100 নাম্বার থাকে, তার কিন্তু ইন্টারনাল থাকে 50, এক্সটার্নাল থাকে 50। সেই ক্ষেত্রে এখন প্যান্ডামিকের কারণে কিন্তু এই দুটো নাম্বারই তোমাদের যে অনলাইন ক্লাসের পারফরমেন্সের ওপর নির্ভর করছে, অর্থাৎ ইনস্টিটিউটের ওপর নির্ভর করছে। আর এখানে কিন্তু তোমরা যে এক্সপেরিমেন্টগুলো লিখে জমা দিচ্ছ ফ্রন্ট পেজে 3 দিনের মধ্যে, সেই এক্সপেরিমেন্ট তোমরা কেমন কত ভালো লিখছো, কেমন ভাইবা ভয়েসে কোশ্চেন যখন হবে তখন কেমন অ্যান্সার দিচ্ছ, তার ওপরে কিন্তু নির্ভর করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা পয়েন্ট কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী কিন্তু তোমাদের সেশনাল মার্কসটা তোমরা পাবে। এবং পরের পয়েন্ট যেটা রয়েছে, কাউন্সিল কিন্তু তোমাদের নির্দিষ্ট শিডিউল দিয়ে দেবে সেশনাল এক্সামের। তো সেশনাল ক্লাস ওভার হওয়ার পরে, অর্থাৎ সেশনাল ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু কাউন্সিল তোমাদের নির্দিষ্ট যে ডিটেলস শিডিউল পরবর্তীকালে এক্সামের দিয়ে দেবে। এইবার হচ্ছে এই সমস্ত কোর্সগুলো রয়েছে, এই সমস্ত কোর্সের যে কোর্সগুলো বলেছিলাম তাদের কোন কোন সময় থেকে এই সেশনাল ক্লাসগুলো শুরু হবে। তো মেন যে সমস্ত সবথেকে বেশি স্টুডেন্ট তোমরা যারা রয়েছো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, তোমরা দেখতে পাচ্ছ 6 নাম্বারে তোমাদের কিন্তু 26/7 থেকেই এই ক্লাসগুলো শুরু হবে। অর্থাৎ জুলাই মাসের 26 তারিখ থেকে কিন্তু তোমাদের এরকম শুরু হবে। আর বাদবাকি যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছো ডিপ্লোমা ইন ফার্মেসি এবং ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি, পার্ট টাইম ডিপ্লোমা স্টুডেন্ট বা ফুল টাইম যে সমস্ত তোমাদের তাছাড়া পোস্ট ডিপ্লোমা রয়েছে, যে সমস্ত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্টে তোমরা যারা রয়েছো, কিংবা তোমরা যারা অ্যাডভান্স ডিপ্লোমা করছো ইন্ডাস্ট্রিয়াল সেফটির ওপরে, তো তাদের কিন্তু যে নির্দিষ্ট ডেটগুলো দিয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এই ব্যাপারের যে ক্লাসগুলো সেটা কিন্তু শুরু হবে। প্রতিটা ডিটেলস রিপোর্ট এই সেশনাল ক্লাসের কিন্তু সাবমিট করতে হবে উইদিন 7 ডেজ আফটার তোমাদের সেশনাল ক্লাস কমপ্লিট হওয়ার পরে। তোমাদের যে শিডিউল সেশনাল এক্সামিনেশনের পরবর্তীকালে কিন্তু কাউন্সিল পোস্ট করে দেবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ, তোমাদের নির্দিষ্ট সময় কিন্তু কাউন্সিল তাদের ওয়েবসাইটে কিন্তু ফুল ডিটেলসে এটা তোমাদের প্রোভাইড করে দেবে। এবং ইনস্টিটিউটকেও কিন্তু বলেছে তোমাদের স্টুডেন্টদের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে এবং ডিটেলসে তোমাদের পুরো ব্যাপারটাকে বুঝিয়ে ভালো মতো বলে দিতে। তো ভিউয়ার্স, এই ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে নোটিশটা, বিশেষ করে ফার্স্ট ইয়ার পলিটেকনিক স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, সব থেকে বেশি স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু তোমাদের ডিটেলসে নোটিশটা বোঝালাম, কোনো পার্টে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। চ্যানেলে প্রথম আসলে ইন ফিউচার যে কোনো রকম আপডেটস এবং ইনফরমেশান সবার আগে পেতে অবশ্যই প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড ভিডিও তোমাদের মধ্যে নিয়ে আসে। ভিডিওটি লাইক করো এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্ত গ্রুপে শেয়ার করে দাও, কারণ এই নোটিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবার কিন্তু অবশ্যই জানা দরকার। সবশেষে একটাই কথা বলবো,
ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।